কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে 7ই এপ্রিল সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমার ছেলের জন্মদিন। তো সকালে বাড়িতে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে কাছেই একটা খুব জাগ্রত মন্দির আছে। এই মন্দিরটা আগেও আপনারা দেখেছেন, বাট আজকে একটু বাইরে থেকে দেখাচ্ছি। গেট থেকে বাইরে থেকেই দেখা যাচ্ছে মহাদেবের মন্দির, আর ঠিক তার পাশেই হচ্ছে মায়ের মন্দির। পাশাপাশি মন্দির দুটো। এখানে আসলে না মনটা একদম শান্ত হয়ে যায়। খুব জাগ্রত মন্দিরটা। তো এখানে এসেছি আজকে চিকুর জন্য পুজো দিতে, একটু চিকুর নামে ওর বাবার নামে একটু পুজো দিতে। এখানে কোনো রকম বিশেষ উপলক্ষ হলেই আমরা আসি। তো এখানে আজকেও এসেছি, আর এখানে এসে চিকুরও খুব ভালো লাগে। বাহ 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 বাহ, আর এক টাকা দাও ওকে। আর নেই আরও আছে। দিয়ে দাও দিয়ে দাও। খুশি। বাবা আর নাই করে দাও, নাই করে দাও, নাই বা ঠাকুরকে নম করে দাও এবার। নম ঠাকুর, এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ ঠাকুরের দিকে ঘোরো, ঠাকুরের দিকে। জয় মা। নম করো, আরেকবার নম করো, হাত জোর করে, জোর হাত করো। বসে বসে নম করে দাও একবার ঠাকুরকে। বেটু টাকা ফেলতে গেছে। নম করে দাও বসে বসে মাম্মা কীভাবে নম করে? হ্যাঁ এই তো, বাহ নম করো। খুব ভালো। ঘড়িতে দেখতেই পাচ্ছেন এখন সময় কটা বাজে, 11টাও বাজেনি, 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর এখানে পুজোর জন্য পুরোহিত মশাই বললো যে একটু সময় লাগবে, উনি সব গোছকাজ করে নিচ্ছেন। তো 12টার পরে আমাদেরকে প্রসাদ নিয়ে যেতে বলেছেন। নাম টাম লিখে দিয়েছি, তো সেই সুযোগে আমি একটু মহাদেবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আমরা বেরিয়ে পড়েছি চিকুর জন্য একটু কেক নেব। ভাবছিলাম যে একটু এগলেস কেক নেব, আজকে জন্মদিনের দিন তো, ওকে ডিম খাওয়াতে চাইছিলাম না, কিন্তু কিছু করার নেই। আজকের দিনটায় এগলেস কেক সেরকমভাবে পেলাম না, তো নিয়েই নিলাম। আমি ওকে জন্মদিনের দিনটা ডিম দিই না, আর মাংসটাও দিই না, কিন্তু মাছটা না দিলেই হয় না, যেহেতু মাছ ভাজাটা খুব পছন্দ করে ভাতের সাথে, তো ওই জন্য মাছটা ওকে দিতে হয়। কিন্তু আমি খুব একটা প্রেফার করি না। আগের বছর তো একদমই সেরকমভাবে ওকে কিছু দেওয়া হয়নি। আগের বছর প্রথম বছর ছিল, আর আমরা বাড়িতেও ছিলাম না, আমরা ছিলাম উড়িষ্যাতে, জগন্নাথ দেবের দর্শন করেছিলাম। এবছর আর সেরকম সুযোগ হয়নি। তবে হ্যাঁ, নেক্সট ডে আমরা আবার বেরিয়ে যাব আরেকটা জায়গায়, সেটা আপনারা ব্লগে দেখতেই পারবেন। আর আপনারা আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কোথায় বেরোচ্ছি বা কিছু। আপনারা ভিডিওতে দেখেওছেন, ফটোতেও দেখেছেন। তো যাই হোক, এই কেকটা আমার খুব পছন্দ হয়েছে। বাচ্চাদের থিমের সাথে মিক্স করে কোনো কেক সেরকম আমি পাচ্ছিলাম না, এই একটাই ছিল যেটা পছন্দ হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম এই পাশে কি নাম লেখা যাবে? তো উনি বললেন যে হ্যাঁ, এই পাশেই নাম লেখা যাবেন। যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন এখানে দোকানে, তিনিই বললেন। তো পাশে ওর নামটা লিখিয়ে নিয়েছি, কেকটা প্যাক করেছি। আর কিছু এখান থেকে পেস্ট্রি আমরা নেব। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তো সেরকম কিছু রান্নাবান্না কমপ্লিট করতে পারিনি, ব্রেকফাস্টের জন্য কিছু রেডি বাড়িতে করা হয়নি। তো নিরুপম বললো এখান থেকেই তাহলে কিছু নিয়ে নিচ্ছি। তো ভেজ পনির যেটা আছে, পনিরের আইটেম আমি খুঁজছিলাম। তো সে ফাঁকে ওরা বলছে এখনই ওদের নাকি সমস্ত মাল এসেছে, সবই ফ্রেশ আছে। তো এখান থেকে 2টো পনির রোল নিয়ে নিলাম, একটা আমার, একটা ওর বাবার জন্য। আর এই মিও আমরের আমি দেখেছি পনিরের যে রোলটা আছে, এটা না সত্যি অসাধারণ খেতে। পনির পুরো ভরা থাকে, মেয়োনিজ থাকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর আমি সেই ফাঁকে একটু পায়েস চাপিয়ে দিলাম। বাঙালির জন্মদিন মানেই হচ্ছে পায়েস ছাড়াও সম্ভব না। তো সেই পায়েসটা করছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এঁচোড় এনেছিলাম, ফ্রিজে ছিল বেশ কয়েকদিন ধরে। তো আমরা বেরিয়ে গেলে তো এঁচোড়টা নষ্ট হয়ে যাবে। তো আজকে আর এঁচোড়টা ওই একঘেয়েমিভাবে খেতে আর ইচ্ছে করছিল না, ভাবলাম যে একটু অন্যরকমভাবেই বানাই। তো এঁচোড়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে প্রথমে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম আঠা কষ এটাকে ছাড়ানোর জন্য। পরে প্রেশার কুকারে ভালো করে একটু নুন হলুদ দিয়েছি, আর একটা আলু মাঝখান থেকে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 3টে সিটিতেই সেদ্ধ হয়েছে এটা। ফুল স্পিডে তো দিইনি, হাই ফ্লেমে 2টো আর একটা লো ফ্লেমে সিটি দিয়েছিলাম। আর একটা এখানে দু রকমের মশলা এখানে আমি রেডি করব। একটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম দিয়ে একটা মশলা হবে,
আর তারপরেই আরেকটা মশলা, যেটা নর্মালি আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা দিয়ে আমরা করি, সেরকম একটা পেস্ট আমরা রেডি করব। তো এখানে আমি দুটো পেস্ট আলাদা আলাদা করে রেডি করে নিয়েছি। ওই একই মিক্সিতে আমি সব রকম দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো, আর পরে এর মধ্যে একটুখানি জল মিক্স করেছিলাম। ভালো করে পেস্টটা রেডি হয়ে গেছে। আর এতটাই গরম ছিল যে হাত দিয়ে মাখাতে পারছি না। এটা আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম। আর এর মধ্যে একটু কোচানো পেঁয়াজ দিয়েছি। এই কোচানো পেঁয়াজটা যখন মুখে এসে লাগে না দাঁতে, তখন খুব ভালো লাগে। আর যে পেস্টটা রেডি করেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর যেরকম নর্মালি গুঁড়ো মশলা দিতে হয়, যেমন একটু হলুদ গুঁড়ো দিতে হবে, একটু নুন, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি এর মধ্যে, আর একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম। তো সব একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। যেরকম আমরা কোফতা বানাই ঠিক সেভাবেই আমি কোফতাটা বানাবো। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। এটা চিকু অবশ্য খাবে না, তো যেহেতু ও খাবে না তো সেরকম সমস্যা নেই। ওর বাবা আমরা দুজনে খাবো, তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তবে এটা কাশ্মীরি রেড চিলি। আর তার সাথে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব এটাকে। ভালো করে মিক্স করার আগে দেখছি ভালো করে এটা মানে হবে না, একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে বলে একটু বেসনটা মিক্স করেছিলাম। আর বলের মতো বানিয়ে নিয়েছি, যেরকম কোফতা হয়। এটা একটু ছোটও বানানো যায়, বলটা যেরকম যার যেরকম পছন্দ হয়, গোল করা যায় চ্যাপ্টা করা যায়। শেপটা হচ্ছে নিজের নিজের পছন্দের উপর ডিপেন্ড করছে। আর একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু আমি ডুবো তেলে না করে হালকা মানে তেলে এটা ভেবেছিলাম প্রথমে যে শ্যালো ফ্রাই করব, পরে দেখলাম যে না, ভেঙে যাবে পরে এটা যদি ঝোলের মধ্যে দিত। তো সেই জন্য ভালো করে ফ্রাই করে নিয়ে একটুখানি পোড়া লেগে গেছিলো, এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু মিক্স যেরকম আমি করেছিলাম, কাজু পোস্ত সব একবারে দিয়ে কষিয়ে নিয়েছি। একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটুখানি এর মধ্যে গরম মশলা আর মিক্স করে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম যাতে নিচ থেকে পোড়া না লেগে যায় মশলাটা। একটু আমার কাছে ফ্রেশ ধনে পাতা ছিল, তো ওটা দিয়ে দিয়েছি। ধনে পাতা দিলে না টেস্টটা একটু দেখেছি আমি মানে বেটার আসে, গন্ধটা খুব ভালো আসে। আর বলগুলো উপর থেকে দিয়ে দিলাম কোফতার। একটু একটু পোড়া লেগে গেছে, বাট ভালো লেগেছে খেতে, খুব একটা তেতো মুখে আসেনি। ওপর থেকে একটুখানি গ্রেভি দিয়ে দিলাম, পুরো গ্রেভির মধ্যে বলগুলো ডুবিয়ে দিয়েছি। আর গরম যেহেতু আছে তো তো বলগুলো ভাঙবে না, একটু নরমও হয়ে যাবে। বেশ ভালো লেগেছে এই জিনিসটা খেতে, নতুনত্বও আছে। আর এঁচোড়ের চপও তো মাঝে মধ্যে বানিয়ে আমরা খাই, তো এরপরে যদি কখনো এঁচোড়ের চপ বানাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। বাট এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা, এটাও বেশ ভালো লাগে। হ্যাঁ, তবে এখানে যদি কেউ চান অপশান নিরামিষ, তো পেঁয়াজ রসুনটা স্কিপ করে গেলেই হলো, একটুখানি কাজু বাদামটা বাড়িয়ে দিতে হবে। এখানে চিকুর একটু আশীর্বাদ করে নিচ্ছি, যে ঠাকুরের পুজোর ফুলটা ওর বাবা নিয়ে এলো 12টার পরে গিয়ে। আমরা চলে আসার পরে গিয়ে আরেকবার প্রসাদটা নিয়ে এসছে, কেননা ওখানে পুরোহিত মশাই বলেই দিয়েছেন যে পুজোয় বসবেন উনি 12টা থেকে। তো অতক্ষণ তো ওখানে বাচ্চা নিয়ে বসে থাকা যাচ্ছিল না, আর মেঘলা ওয়েদার, একটু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। এখানে চিকু দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার পরে ওর বাবা একটু এখানে ওকে আশীর্বাদ করে নেবে, কেননা আমাদের কি 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো রকম আমরা অনুষ্ঠান করতে পারবো না জন্মদিনে। তো সেই জন্য ঘরোয়াভাবে একদম নিজেদের মতো করে করেছি। আর ও তো জন্মদিনটা অতটা ভালো বোঝেও না যে ওকে কোনো গিফট দেবো বা সেরকমভাবে অনুষ্ঠান করব। যদি বুঝতো তাহলে নিশ্চয়ই করতাম, কিন্তু হ্যাঁ, যেটা নিয়ম নেই সেই নিয়মের বাইরে গিয়ে তো আর কিছু করা যায় না। আর আমরা তো জন্মদিনে বাঙালিদের মধ্যে মোমবাতি নেভানোরও কোনো আমাদের রিচুয়াল নেই, কেক কাটাটাও আমাদের রীতির মধ্যে পড়ে না, কিন্তু আজকাল ওই দেখা দেখি একটু করা আর কি। তবু আমি প্রদীপ জ্বালিয়ে যেটা করেছি, এই নিয়মটা ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে মায়েরাও করতো। তো যাই হোক, সেই নিয়মটাই আমরাও করেছি। কিন্তু হ্যাঁ, ওই যে প্রদীপ নেভানো সেই নিয়মটা নেই বলে ওর বাবা বলছে যে অফিসে তো আমাদের প্রদীপ নেভাতে হয়, মানে মোমবাতি আমরা ফু দিয়ে নেভাই। সেটা আলাদা ব্যাপার, ওটা আমাদের সংস্কৃতির মধ্যে তো পড়ে না। তো যেটা পড়ে না সেটা ছেলের সাথে তো করতে পারি না। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার লাঞ্চে যে মেনু ছিল সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করলাম, একদম সিম্পলের মধ্যে, যেহেতু পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে, আর এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না অতটা করা যাচ্ছে না। তো ঝুরি আলু ভাজা আর একটুখানি ডাল, মাছ ভাজা, আর এটি পাশে যেটা আছে ওটা হচ্ছে পোড়ল ভাজা, পোড়ল দুন্দুল নেনুয়া যেটা বলেন, সেটা ফ্রাই করেছি। তো এটা নিরুপমকেও দিয়েছি, নিরুপম শুধু মাছটা বাদ দিয়েছে, বাকি সবই আছে। আর ওই যে
বানিয়েছি কোফতা, সেটাও দিয়ে দিয়েছি। কিন্তু কোফতাটা তো আর চিকু খাবে না, ওর জন্য সেই জন্য আলাদা করে ওখানে পায়েস মিষ্টি সমস্ত আয়োজন আছে। কিন্তু ওর খাওয়ানোর মানে হচ্ছে কি আমার 2 ঘন্টার সময়, আস্তে করে বসে ভালো করে খেলাধুলা করে ওকে খাওয়ানো, পালিয়ে যাবে, মুখ থেকে বের করে দেবে, তো বিভিন্ন রকমের ওর নাটক থাকে লেগে, যেটা সব বাচ্চারই হয়, আমার বাচ্চা বলে আমি বলবো তা নয়। এখানে পায়েসটা একটু খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওকে একটু ঘুম পড়িয়ে দিয়েছিলাম, মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি বাদবাকি কাজ করে নিয়েছি কমপ্লিট। আর আরেকটা জিনিস হয়েছিল, কেক কাটার আগে যেটা পায়েস বানাতে গেছিলাম তখন আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো পাশের বাড়ি থেকে দাদার গ্যাসটা নিয়ে এসে জাস্ট পায়েসটাই বাকি ছিল, ওটা বানিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এই বছর এরপরে আরও পরপর 3টে বছর এইভাবেই নিজেরা বাড়িতে সেলিব্রেট করব জন্মদিনটা। যখন ও একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন সবার সাথে জন্মদিনটা সেলিব্রেট করব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর পরের দিন আমরা বেরিয়ে যাব, কাশ্মীর যাব, সেটাও ব্লগের মধ্যে আমরা আপলোড করব। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল হচ্ছে বি সিম্পল।